প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি আর ইচ্ছা করলেই ইরানের উপর আক্রমণ করতে পারবে না, বা অন্য কোনো দেশের উপরে ইচ্ছা করলেই যখন তখন আক্রমণ করতে পারবে না, বা অন্য কোনো দেশের উপরে যখন তখন ইচ্ছা করলেই তিনি শুল্ক আরোপ করতে পারবে না। তিনি যখন যেরকম ইচ্ছা তিনি তাই করে থাকেন, যখন তখন যেখানে সেখানে আক্রমণ করে থাকেন, এবং এক একটা দেশের উপরে হঠাৎ হঠাৎ করে এক একটা শুল্ক তিনি আরোপ করে থাকেন। এইগুলোর উপরে তিনি, এবং আরো যে কাজ তিনি করেন সেটা হচ্ছে তিনি আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বৈধকরণ এই বিষয়ে বা তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া, এই যে বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেন। একটা বিল এনেছিলেন, সেই বিলটাও তিনি পাশ করতে পারেন নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এখন অনেকটা কমে গেছে। এখন আর সে ইচ্ছা করলেই যা তা করতে পারবে না। আপনারা জানেন যে ইরানে যখন হঠাৎ করে আক্রমণ করলো, সেই আক্রমণ করার পরে ইরান কি করলো, আমেরিকার একটি যুদ্ধ বিমান ফেলে দিল। এই আমেরিকার একটি বিমানকে ফেলে দেওয়ার পরেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি পারমাণবিক অস্ত্রের যে পাসওয়ার্ড আছিল সেইটা তিনি চেয়েছিলেন। এই কথা শুনে আমেরিকার যে সেনাবাহিনী প্রধান তিনি দ্রুত দৌড়ে যান ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং গিয়ে তাদের দুজনার ভিতরে অনেক কথোপকথন হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, ঝগড়া হওয়ার একটা পর্যায়ে সেনাবাহিনী প্রধান তিনি সেই কক্ষ রাগ করে ডোনাল্ড ট্রাম্পের উপরে রাগ করে তিনি সেই কক্ষ ত্যাগ করেছেন। এগুলো আমরা দেখেছি বা পত্রিকায় এসেছে। তো এই যে পাগলাটে ট্রাম্প, তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় হয়তো পারমাণবিক অস্ত্রও মেরে দিতে পারেন। এই জন্য আমেরিকা খুব বেশি উদ্বিগ্ন। তাই এইবারে ট্রাম্পের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছেন সিনেট। অর্থাৎ প্রেসিডেন্ট যে আমেরিকা যে ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল হঠাৎ করে আক্রমণ করে, সেই যুদ্ধ বন্ধের জন্য নির্দেশ দিয়েছে সিনেট। এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে গেলে কংগ্রেসের অনুমতি নিয়ে করতে হবে, এবং সামরিক ক্ষমতা ও পারমাণবিক কংগ্রেসের অনুমতি নিয়ে করতে হবে। এইগুলো সিনেটে অর্থাৎ আমেরিকার সংসদে পাশ হয়েছে। কিন্তু এখানে ইরান মাথা তুলে দাঁড়িয়েছে। ইরান বলেছে যে ইরান সামরিক ক্ষমতা বা পারমাণবিক প্রশ্নে কোনো ছাড় দিবে না। এখানে ইরানের প্রতিনিধি দল তারা ইসলামাবাদে অর্থাৎ পাকিস্তানে এসে তারা বলেছে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পারমাণবিক বিষয় ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ছাড় তারা দিবে না। অর্থাৎ এই ইরান যে ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, এই ক্ষেপণাস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে আমেরিকা চেষ্টা করতেছে। ইরান বলেছে এটা কোনোভাবেই সম্ভব নয়, তারা এটা চালিয়ে যাবে। এবং ইরান এটাও বলেছে যে এটা যদি ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে গাজা যেরকমের একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ফিলিস্তিনের গাজা, সেরকম ভাবে ইরানকেও তারা শেষ করে দিত। এখন যেহেতু ইরানের হাতে ক্ষমতা আছে, যার কারণে ইরানের উপর ওরকম ভাবে আক্রমণ করে নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এই বিষয়গুলোর উপরে বিস্তারিত আলাপ আলোচনা করব। আর সেই আলাপ আলোচনাগুলো শুরু করার আগে আপনারা সবাই আমার দেশ আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার দেশ আমার মা, এই যে আমার ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করে আমার সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো এখন আসেন আমরা বিস্তারিত আলাপ আলোচনা করি। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট এরা দুজনে মিলে হঠাৎ করেই ইরানের উপর আক্রমণ করে বসে, এবং এটা ইসরায়েল তাকে অনুপ্রাণিত করেছে, এই আক্রমণের জন্য উৎসাহ জুগিয়েছে। কিন্তু এই প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছিলেন যে ইরানের উপর আক্রমণ করলে 2-4টা বোম মারলে এবং ইরানের যে সর্বোচ্চ নেতা তাকে হত্যা করতে পারলেই
দেখা যাবে ইরান দমে যাবে বা ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান যে সেই দেশ নয় এটা তাদের ধারণা ছিল না। ইরান হচ্ছে ভীমরুলের মতো, মৌমাছির মতো, যখনই ইরানের উপর আক্রমণ হয়েছে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। এখন এই পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর সারা পৃথিবীতে তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং তেলের দাম অনেক ঊর্ধ্বগতি হয়ে গেছে এবং সারা পৃথিবী এখন ত্রাহি ত্রাহি করতেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করতেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প পড়ছে এক মহাবিপদে, যে এখন যুদ্ধ থামাতেও পারতেছে না, হরমুজ প্রণালীও খুলতে পারতেছে না। তখন প্রেসিডেন্ট ট্রাম্প কি করলেন, উল্টা ইরানের নৌবাহিনীর উপরে তারা অবরোধ দিলেন, ইরানের চারপাশ তারা ঘিরে ফেলেন এবং অবরোধ দিলেন। দেখে যে তাতেও ইরানকে দমানো যায় না। ইরান গাড়ির মাধ্যমে সড়ক পথে সে পাকিস্তান হয়ে চীনে তারা তেল পাঠায়, যার কারণে এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প গেলেন চীনে ভ্রমণে, যে তার অনুরোধ করার জন্য যে ইরানকে জানি তারা থামায় চীন। কিন্তু চীন হচ্ছে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং চীন বিভিন্নভাবে পিছন দিক থেকে সহযোগিতা করে থাকে ইরানকে। তাই চীনও ইরানকে কিছু বলে নাই। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের যে হুমকি ধামকি ইরানকে শেষ করে দিবে, ইরানের এটাই শেষ সময়, এইরকম বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে, কিন্তু ইরানকে কোনোভাবেই দমানো যায় নাই। পরিশেষে এসে একটি চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। ইরানের কাছে বলতে গেলে আত্মসমর্পণে এসেছে আমেরিকা। এখন এই যে চুক্তিটা হওয়ার, সমঝোতা চুক্তি হয়েছে এবং ফাইনাল চুক্তি এখনো হয় নাই। তো এখনো ইরান সে তার অবস্থানে অত্যন্ত শক্তিশালী অবস্থা আছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সামরিক ক্ষমতা ও পারমাণবিক প্রশ্নে কোনরূপ কোনো ছাড় দিবে না ইরান। আর আমেরিকা বলে যাচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বা পারমাণবিক যে সেন্ট্রিফিউজ তারা পরিশোধন করে সেটা কমিয়ে আনতে এবং পারমাণবিক অস্ত্র যাতে তৈরি না করতে পারে সেজন্য এই চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। তো এখানে এখন আমরা বিস্তারিতভাবে দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে কি কি হলো, নিষেধাজ্ঞা আরোপ হলো, সেই বিষয়ে একটু দেখি। এখানে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষমতা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন 2026 সালে জুনে মার্কিন সিনেটে 50-48 ভোটে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন পাস হয়। এতে করে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক যুদ্ধ চালাতে পারবে না, জরুরি আত্মরক্ষার পরিস্থিতি ছাড়া। 4 জন রিপাবলিকান সিনেটও ডেমোক্রেটদের সঙ্গে যোগ দিয়েছেন, অর্থাৎ ডোনাল্ডের পক্ষ থেকে সরে এসে তারা এখানে বিরোধী দলের পক্ষে তারা ভোট দিয়েছে এই প্রস্তাবের পক্ষে। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সামরিক অভিযান অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। দ্বিতীয় যে বিলটা আসছে সেটা হচ্ছে ট্রাম্পের শুল্ক ট্যারিফ আরোপের ক্ষমতা সীমিত করার উদ্যোগ। অর্থাৎ 2025 ও 26 সালে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের কিছু সিনেটর এমন বিল উত্থাপন করেন যাতে প্রেসিডেন্ট একতরফা ভাবে নতুন শুল্ক আরোপ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এছাড়া সিনেটে কয়েকটি প্রস্তাব পাশ হয়েছিল যা ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের ক্ষমতা বাতিল করা, সীমিত করার চেষ্টা করা। 3 নম্বর যে বিলটা পাশ হতে যাচ্ছিল সেটা হচ্ছে ভোটার আইন নিয়ে সিনেটে বিরোধিতা। অর্থাৎ ট্রাম্প সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি ভোটার পরিচয়পত্র ও নাগরিক যাচাই বিল সিনেটে পর্যাপ্ত সমর্থন পায়নি। অনেক রিপাবলিকান সিনেটরও মনে করেন বিলটি পাশ করানো কঠিন হবে। যে বিলের মাধ্যমে তিনি আমেরিকা থেকে অনেক বিদেশিদের বের করে দেওয়ার চেষ্টা করবেন বা করতেন, সেই বিলটাই তিনি পাশ করতে পারেন নাই। এখন বাস্তব অবস্থা হচ্ছে ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব পালন করছেন এখনো, কিন্তু তার অনেক ক্ষমতা
কমিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ তৈরি করা, যুদ্ধ করা কিংবা কোনো দেশের উপর শুল্ক আরোপ করা, কোনো দেশের উপর হঠাৎ করে আক্রমণ করা, ইরানের উপরে আবার আক্রমণ করা, এটার বিষয়ে তার অনেক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে এই সিনেটে ভোটাভুটির মাধ্যমে, সংসদে। তবে এখানে ট্রাম্প অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে। ট্রাম্প বলছে যে ইরানের সাথে এখন আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে এবং সমঝোতা চুক্তি হয়েছে। ইরান পারমাণবিক বিষয়ে তারা কথা বলতে চেয়েছে, এই ধরনের কথা ট্রাম্প এখনো বলে যাচ্ছে। এবং ট্রাম্প আর যে কথাগুলো বলছে রাগ করে, তিনি বলছেন এই বিল আমি পাশ করব না, অর্থাৎ প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই বিল কিন্তু পাশ হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, ট্রাম্পের যে ক্ষমতা হরণ করা হয়েছে সেই বিষয়ের উপরে বিস্তারিত আলাপ আলোচনা করলাম। আপনারা এরপরে যে ভিডিওগুলো পাচ্ছেন সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার দেশ আমার মা, এই যে আমার ফেসবুক পেজ আছে, সেটাকে ফলো করে আমার সাথে থাকবেন। এবং আমার দেশ আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে, সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।